আরে একটা চতুর্ভুজ দে রে। আরে এটা না, আরে এটা স্কোয়ার। আরে এটার দরকার নাই, দিস ক্যান। আরে স্কোয়ার পাঠা। আরে চল চল, আরে চল। আয় আয় আয়, আরে বাবা রে। এই খেলাটা আমার মোটেই পছন্দ না। সত্যি কথা কইতে কি এটা ফালতু খেলা। হ্যাঁ, কম্পিউটার বিক্রি আছে, তাও মাত্র 300 টাকায়। এ তো দেখি খুবই সস্তা। কবে থেকে ভাবতেছি কম্পিউটার কিনুম, সেইটা আমি আজই কিনুম। হ্যাঁ, আমি কেসটা কইতাছি, আপনি কম্পিউটারটা বিক্রি করবেন? হ্যাঁ, আমি কিনবো। আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হইল। দেখা যাক ভেতরে কি আছে। সকলের কাছে কম্পিউটার আছে, আজ থেকে আমার কাছেও আছে। আরে দারুন, ফাটাফাটি। কোন গেমটা খেলি আগে? ও, এটাও আছে, এটা আমার খুব পছন্দ। আরে না না, আমার মতো বুদ্ধিমান মানুষদের কিছু বুদ্ধিমান খেলা খেলা উচিত। এই তাসের খেলাটা, এটাই খেলি। ও, স্যার নামের একজন প্লেয়ারও আছে দেখতেছি। আমার নামটা লিখে দি, কেষ্টা। আমি খুবই হাঁপায় গেছি, 2 দিন হইয়া গেল ঘুমাই নাই। কি আমি জিতে গেছি? হ্যালো, কেডারে? আমি তোর বস রে কেষ্টা। বলুন স্যার, আপনার জন্য আমি কি করতে বাড়িতে পারি? কি করছিস? তোর তো কাজে যাওয়া উচিত ছিল, তাই না? আমি তো সেই কাজই করতেছি। যদি সামনের সপ্তাহের মধ্যে আমি 2 ট্রাক কাঠ না পাই, তাহলে মাইনের কথা ভুলে আচ্ছা যা, ঠিক আছে, বুঝলি? আপনি চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কাজ শুরু করতে হইবে। কেষ্টা, কালকে রাতে তুই কোথায় চলে গেছিলিস? চল আমরা আরেকদিন খেলি। আইতাছি। এটা হতে পারে না, তুই এই গেমটা জিতে যাবি। আমারে হারাইতে পারবে এটা হইতেই পারে না। এই দিলাম। আরে বাহ, আমি তো আবার জিতে গেছি। এই ফোন খুবই বিরক্ত করে, আমার কাছে ফোন ধরার সময় নাই। স্যার আমারে মেসেজ দিছে। কেষ্টা, তোর তো কাজে যাওয়ার কথা, তুই ইন্টারনেটে কি করছিস রে? স্যার আপনি কি করে জানলেন? হাতে নাতে ধরেছি রে। আমি অনলাইনে তাস খেলছিলাম, সেখানে তোর নাম দেখতে পেলাম। তোর কি এখন কি গাছ কাটা উচিত নয়? আমি তো ওখানেই যাইতেছিলাম, কিন্তু এই গেম আমারে ডাকলো। আমারে ক্ষমা কইরা যা দিন। করবি তার ফল তোকেই ভোগ করতে হবে। কাজ না করলে টাকাও পাবি না। স্যার এমন করবেন না, আমি পরিশ্রম করব, আপনার কাজ পুরা করব। করতে পারবি না, আর যদি পারিস তাহলে তুই পুরো টাকা পাবি রে কেষ্টা। ইন্টারনেটে কখনো নিজের আসল নাম দিতে নাই। অনেকদিন হয়ে গেল আমরা কেষ্টাকে তো দেখছি না। পাগলা, কথা বলার আগে খাবারটা শেষ কর, এটা ঠিক নয়, বুঝেছিস? আমি তো বলছিলাম ভালো তো আমাদের বাচ্চা থেকে দূরে আছে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, কিন্তু নিশ্চয়ই ও কোনো ফোন দিয়ে আসছে। কিসের একটা শব্দ হলো না, দেখলি? আমি বলেছিলাম না। আমারে ক্ষমা কইরে দে গাছ, এটা আমার রুটি রুচি, দ্বিতীয় রাস্তা আমার জানা নাই। বদমাইশ কেষ্টা! বদমাইশ কেষ্টা, তুই জানিস এই গাছটা কত বছরের পুরনো? তুই এটা কি করতে যাচ্ছিলি? আমারে ক্ষমা কইরা দে, আমি লজ্জিত, আমি বন্ধ কইরা দিতেছি, ঠিক আছে? তোরা তো জানিস আমার স্যারের জন্য আমারে গাছ কাটতে হয়, এটাই তো আমার রুটি রুচি। একদম জঙ্গলে ঢুকবি না। আমি তোদের কথা বুঝতে পারছি। আমি জীবনে কোনোদিনও কাঠুরিয়া হতে চাই নাই, কিন্তু আমি তো অন্য কোনো কাজও করতে পারি না। অন্য কিছু করতে পারি। আমি একটা কম্পিউটার কিনছি, তাতে আমি গেম খেলতে পারি। পাইয়া গেছি। তোরা যদি আমার গেম খেলার নেশা কাটাই দিস, তাহলে আমি আর জীবনে গাছ কাটুম না। সত্যি কইতেছি, গাছ কাটুম না। কথা দিচ্ছিস? ঠিক আছে, আমরা তোকে সাহায্য করব, ঠিক আছে? খাবার মতো কিছু আছে? ডাবলু আয় রে। চল, তুই খুব ভালো।
আজ থেকে আমি আমার জীবন পাল্টাইয়া দেব। আমি দিনের বেলা মাত্র 1 ঘন্টা গেম খেলুম, ঠিক আছে আর তোদের কাজ হবে যদি আমি বেশি খেলি তাহলে আটকে দেওয়া। তুই আমার উপরে ভরসা করতে পারিস। একটা যে খাবারের কথা তুই বলছিলি সেটা হ্যাঁ, ফ্রিজে রাখা আছে, নিয়ে নে। যাবে তোর মতো আমার পেটের খেয়াল কেউ রাখে না। একে নিয়ে আমি কি যে করি। 1 ঘন্টা তো হয়ে গেছে। কেষ্টা, এই কেষ্টা, এই, আর 1 মিনিট। সময় শেষ হয়ে গেছে। অনেক হয়েছে কেষ্টা, তোর সময় শেষ হয়ে গেছে। তুই আর খেলবি না, আমার কথা শুনতে পাচ্ছিস? ঠিক আছে ঠিক আছে, আর 1 মিনিট মাত্র। আর কোনো খেলা নয়। ভাবলো প্রায় জিতেই গেছিলাম, মনে কর এই নিয়মটা তুই বলেছিলি। কিন্তু আর একটু সময় লাগবে, তাই মাত্র 1 মিনিট। না 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 না, আর কোনো কথা শুনবো না। তুই এবার উঠে পড়, নিজের কথা রাখ, আর তুই খেলবি না। আমারে কম্পিউটারে গেম খেলতে দে। ও সবাই এখন ঘুমাইতেছে, এই সুযোগে যাই আমি গেম খেলি। হ্যাঁ, বদমাস কেষ্টা, তুই এখানে কি করছিস? জাগিয়ে শুয়ে পড়। আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে চলাফেরা এ করি। তো ঘুমের মধ্যে হাঁটছে। কি হচ্ছে এইগুলো? এই কেষ্টা, তোর সময় শেষ। জানি, আরে পাগলা, ভালো করে শোন, আমি টয়লেটে যাচ্ছি, খেয়াল রাখিস। আরে টেবিল নাড়াবি না। এটা তো খুব মজার খেলা করতে বলতে। আমিও খেলবো। আমি কি খেলতে পারি বল না, কেতা বল না। এ আবার কি পাগলা? আরে তুই এটা কি করছিস রে পাগলা? হ্যাঁ, সামলে সামলে, বাদিক বাদিক, একটু হলেই জিতবো কিন্তু আমরা। সিস্টেম করাপ্ট, কম্পিউটারটা রিস্টার্ট তবে রে, করুন। তুই খারাপ কইরে দিলি। না আমি করিনি, আমি তো কিচ্ছু টিপিনি সত্যি বলতে। আরে এই কেষ্টা, তোর মধ্যে কি আত্মসংযম নেই? আর পাগলা তুই এটা কি করছিলি? দাদা আমি তো ভাবলো তুই কি করতেছিস? আমার কম্পিউটার উড়ে চলে গেল। এটা তো শেষ। আর কি কোনো কম্পিউটার আছে? কেষ্টা, তুই যা বলেছিলি মনে কর। তুই আর গাছ কাটবি না। পাগলা চল এবার। ওরে তোরে তো আমি কিছু কইতেই পারুম না, নিয়ম তো আমিই বানাইছিলাম। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। পাগলা, এক্ষুনি আমাদের বাড়ি যেতে হবে। কিরে পাগলা, মন খারাপ করিস না। তোলাতে ফেলা উচিত হয়নি দাদা। কেতাল আমি তো শুধু আরে তুই আমার কথাটা শোন। আরে সব বাদ দে পাগলা, এমনিতে ওটা বাজে খেলা ছিল। কেসটাকে দেখ, ও তো একেবারে কুঁড়ে হয়ে গেছে রে। তুই এই সব বাদ দে। আমাদের বাড়িতে মধু আছে, তুই আমার ভাগেরটাও খেয়ে নিবি। কি বলিস? সত্যি বলতে একদমই। আমি মধু ভালোবাসি, মধু আমার জীবন, আমি আত্মি। আমি জানি সেটা। এ আবার কি? এবার দেখ আমি কি করি। দেখ দেখ, এটাই হবে আমার জীবনের সবথেকে সেরা কাজ। এসব কি হচ্ছে? আমি কেঁদে কাঁদতে। পাগলা, এটা তো খুবই সহজ। তোরা কি করতেছিলে? এটাও যে খুবই সহজ সেটা আমি ভালো করেই জানি। এটা তো কেতাল কম্পিউটার, যেটা দাদা ফেলে দিয়েছিল।
পাগলা পটলা কি হচ্ছে এগুলো হে ভগবান আরে এই কেষ্টা দাঁড়া সাইরা দে বলছি রে, ওরে সাইরা দে। আমরা আসছি টাকলুকে তা দোকান তো লাগবার বলে তুই আমাদের গাছ কাটা বন্ধ কর তোকে এই কথা দাঁড়া বলতে বলছি ওরে আমারে সাইরা দে রে। ছাড়বো না তুই গাছ কাটা বন্ধ না করলে তোকে কিছুতেই ছাড়বো না ওরে বাবা রে। অবশেষে ওদের হাত থেকে বাঁচা গেছে। আজকাল গরম একটু বেশি পড়ছে, তার উপর ওই পেছনে হদল কুতকুত ভাল্লুক তারা করছে। এইভাবে চললে কি আর কাজ করা যায়? যদি হদল কুতকুত ভাল্লুক দুটো কাজ করতে দিত তাইলে আমি একটু ছুটি পাইতাম। মনে হচ্ছে আমি যেন স্বর্গে বসে আছি। নীল আকাশ, সমুদ্র, আরে কি কপাল ভালো আমার। কেষ্টা কেষ্টা আমাদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তুই কি তোর তরমুজের ভাগ আমাদের একটু দিবি নাকি আমি যখনই স্বপ্ন দেখি হদল কুতকুত গুলো যে কোত্থেকে আসে মাথাই নষ্ট কইরা দেয়। হ্যাঁ কি করি? আরে হ্যাঁ, চল 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 আরেকটু চল। আরে এই কেষ্টা তুই কি আমাদের ফাঁসাতে চাইছিস আরে কি কইতাছিস? আমি তো আমার বাসায় তোদের নেমন্তন্ন করতাম, আমি পার্টি দিতাম। একদমই বিশ্বাস করি না ওই পার্টিতে গিয়ে আমি দালুন দালুন খাবার খাবো পাগলা! আরে হ্যাঁ, পাওয়া যায় তো। তুই ওইখানে সারাদিন খাইতেও পারবি। এই দাদা তাহলে পার্টিতে দেয় আর দালুন চল, দালুন চল, খাবার চল। খাই যখন ওরা পার্টি করবে তখন অনেক অনেক জঙ্গলের গাছ সব করে আমি কাইটটা নেব। হ্যাঁ মানুষদের কি পার্টি খুব পছন্দ হলে দেখে দেবে ভালোই মনে হচ্ছে ভালো তো মনে হবেই। আর এবার তোরা আমার কথা নিশ্চয়ই বিশ্বাস করতে পারতাছিস। কিরে বল, কিছু তো বল। দাদা এই সুস্বাদু খাবারগুলো একবার দেখ দাদা আরে এই কেষ্টা, আমার ভাই তোকে আমার বিশ্বাস করা উচিত ছিল তুই মানুষটা খারাপ না এক সেকেন্ড খাড়াই যা, কি করতে খাড়াই যা। আমি তোদের একটা জিনিস দেখাই, খাবার কি করে আরো সুস্বাদু বানাইতে হয় শেখাইবো। আগে এইটারে মাঝখান দিয়ে ছিঁড়ে নিতে হইবে, তারপর অনেকখানি জ্যাম এর ভেতরে লাগাইতে হইবে। এবার খাবার তৈরি, এই দেখ। এটা আমার জন্য নম 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 এ পাগলা কিরকম খেতে রে আরে আরে কি হলো তোর এই কি হয়েছে বল হ্যাঁ এটা তো দারুণ রে দাদা, এটা তো পৃথিবীর সব থেকে সুন্দর খাবার। এটা তো মধুর থেকেও দারুণ খেতে রে দাদা। ভালো লেগেছে? হ্যাঁ, তোরা ভালোভাবে পার্টি এনজয় কর, মনে যা খেতে চায় তাই খা। ঠিক আছে? তাই হবে ওরা কিছু টেরও পাবে না। ও, তুই আমার লগে আয়, আমি ওদের জন্য একটা গেম ভাবছি। দারুণ খেতে ও। এই গরমের সময় যদি আমরা তরমুজের গেম খেলি তাহলে খুব মজা হবে, তাই না? এই নে ধর। তরমুজের খেলা আমি খেলবো। ঠিক আছে, এবার নিয়মটা শোন। তরমুজটা রাখতে হইবে, তারপর কয়েক পা পিছিয়ে গিয়ে চোখ বন্ধ কইরে এই লাঠি ধরে 10 পা ঘুরতে হইবে। 1 2 3 4 10। এইবার হইবে আসল খেলা। হাইয়ো হা, ফাটাই দিছি। ভালো খেতে, এটাই খেলা। নিজে ফাটাও আর নিজে খাও। আমি চেষ্টা করে দেখবো। হ্যাঁ চল, ঠিক আছে। হ্যাঁ চলে যা। হ্যাঁ ঠিক আছে, এবার ঘোরা শুরু কর। ঠিক আছে চল খেলাটা খেলি। এবার তুই আমার একটা কথা মন দিয়ে শোন। সেই ওরা তরমুজ মারতে আসবে, তুই এইটা ধরে পেছনের টাইনা নিবি। যদি তুই এই সহজ কাজটা না করতে পারিস তাহলে সারা সপ্তাহ তোরে খাবার দিব না। এইবার আমার শুরু হইবে গাছ কাটার সময়। 8 9 আর 10। এইবার তরমুজটা ফাটাইতে আমার তো হইবে। মাথা ঘুরতেলে। এই তরমুজটা কোথায় আছে দাদা? আমাকে বল, আমি কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ একদমই ঠিক বলেছিস হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চল ভালো হচ্ছে। আমার আওয়াজ শুনেছ? কি রে
বাবা ধাক্কা দিচ্ছিস কেন রে? আমার আরে তোরা লাঠিটা খুব কোথায় গেল? সামনে আইসা গেছিস। চল চল এবার ফাটা ফাটা। একদম ঠিক দিকে যাচ্ছিস। আয় 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 আরেকটু আয়। ঠিক আছে। আরে এই খেলায় তো আমার চোট লাগতে পারে। মাথাই নষ্ট। কই গেলি? মিয়াও মিয়াও আমি যাই গাছ কাটতে। একটু দাঁড়া তো, এখানেই তো ছিল তরমুজটা। এই এই ভাগ্যিস আমি ক্যারেটে জানি। তরমুজটা কোথায় গেল দেখতেই পাচ্ছি না। আমার লাঠিটাও পাচ্ছি না। আমি হাল মেনে নিতে, এটা নোংরা খেলা। তোর হাতে অতলো তুই গাছ কাটতে যাচ্ছিস? ইয়ে মানে আসলে আমি ওই তরমুজ কাটার জন্য তোদের সাহায্য করতাম। আরে এটা দিয়ে দারুণ তরমুজ কাটা যায়, দেখবি? এটা খুব ভালো হবে। আমি আর অপেক্ষা করতে পারছি না। খেলাতে না দিতেই আমরা তরমুজ মনে খেতে হচ্ছে পাবো। ও আমাদের বোকা বানাচ্ছিল। না, কোনো প্রতিযোগিতা হবে না, এ তো শুধু মজা হচ্ছে। এসব নিয়ম টিয়ম বাদ দিয়ে খেলার দিকে মন দে। আমার মনে হচ্ছে তোরও খেলা উচিত, দারুণ মজা হবে। কি বলিস তুই? আরে বল না কেসটা। আরে না না, তোরাই খেল না, ভালোই তো খেলতাছিস। তুই যদি কোনোভাবে জিতে যাস তাহলে তোকে আর জ্বালাতনি করবো না আমরা, বুঝতে পেরেছিস তুই? ও, ঠিক আছে। তাহলে তাই হোক। এই খেলা তো আমি জিতবো। তোরা দুজন হারার জন্য তৈরি তো? কেসটা তুই ভালোই মজা করিস। মিয়াও তুই ঠিক আছিস? আরে আমার জন্য চিন্তা করতে হবে না। তোরা রেডি কিনা ক? 3 2 1 চল শুরু করি। মিয়াও মিয়াও 7 8 9 আর 10। হ্যাঁ রে কেসটা, ব্যাপারটা তো খুবই সহজ ছিল রে। আরে এইটা কেমনে সম্ভব? মিয়াও 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 সব তোর জন্য, তোর জন্য আমি হাইটা গেছি। তোরে আজ আমি ছাড়ুম না। কেন আমার কথা শুনলি না? মিয়াও খাড়াই যা। এই এদিকে আয়। সত্যি আমার মাথায় অনেকই বুদ্ধি। ওরা ধরতেও পারবে না এটা কেমনে হইল। এই হদল কুতকুত ভাল্লুক, আয় চলে আয়। চল। হ্যাঁ হ্যাঁ, লোহা মনে হচ্ছে আমাদের বোকা বানাতে চাইছে। দেখাচ্ছি ওকে। রেডি 3 2 1 এবার ঘোড়া শুরু। 4 5 যা ভেবেছিলাম, এ তো আমাদের বোকা বানাচ্ছে। এই পাগলা, আরে এই এই দাঁড়া। এই, কেসটা আমাদের বোকা বানাচ্ছে। কেমন বোকা? পাগলা তোর সাহায্য চাই আমার। দেখাই যাক এবারে কে জেতে। এ সবই তোর প্ল্যান কেসটা, আমাদের কেউ বোকা বানাতে পারবে না। তোরা শুধু ঘুরতেই থাক। ক্ষমা করিস কিন্তু এই গেম আমার জিততেই হইবে আজ। আরে পাগলা এই দেখ, আমি তরমুজ পেয়ে গেছি। পাগলা আমি জিতে গেছি। কি ভালো আর বড় তরমুজ রে, দারুণ মিষ্টি হবে এটা, আর খেতেও দারুণ লাগবে। আমি এটাকে ফাটাবো। ভালো করে দেখ এটা খাওয়ার যোগ্য কিনা। আরে খারাই যা। থু। আরে আমি তরমুজ নই। আরে আমারে মারিস না, ছাইড়া দে। আরে বাবা।
কথা মনে রাখবি, অতি চালাকের গলায় দড়ি। দাদা আমাদের খাবারের কথা বললে চলবে হ্যাঁ না? চল গিয়ে দেখি অন্য কারো এই ফলটা ভালো লাগে কিনা। Meow. এই নে Meow. জানি তুই রুটি খাস না। ও, একটু বেশি খাওয়া হইয়া গেছে। জল, এক ফোঁটা জল তো নাই। মাথাই নষ্ট হইয়া গেছিল। এখন আবার কে ফোন দেয়? Meow. হ্যালো, কেসটা কইতাছি। কেষ্টা, তোর আজকের দিনে কাজটা কি শুনে? হ্যাঁ, সেটা কি তোর মনে আছে? ঘাস কাটা স্যার, ঘাস কাটো, টুকরো করো, পাঠাই দাও। বাহ, খুব ভালো, এক্ষুনি কাজে বেরিয়ে পড়। ইয়েস স্যার, আমি এক্ষুনি বেরোইতাছি। স্যার আমার সুখ দেখতে পায় না, আমারে সব সময় বিরক্ত করে। Meow. আজ আবহাওয়া খুবই ভালো। ও ইস, দেখো কাণ্ড, ছি ছি ছি। এখানে পাখি। Meow. Meow. Huh? Meow. হ্যাঁ, Meow. 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 আরে শোন, হ্যাঁ, দেখ এই পাখিটা খুব কাছের, এটারে খাইতে হইবে না তোরে। আমার একটা কথা শোন, এই পাখিটা আমার বাসায় ঘর বাঁধছে, এর মানে তুই বুঝিস এটা খুবই ভালো লক্ষণ। এই পাখি খারাপ জায়গায় বাসা বানায় না, ভালো জায়গায় বানায়। আমি তোরে এর মারতে দিব না, এই পাখিটা আমার বন্ধু, তুই বুঝছিস? এই পাখিটা আমার জীবনে আনন্দ আনবে, মাথায় ঢোকায় নেই কথাটা। এবার আমি কাজে যাব। আরে পিসি পাখি কি সুন্দর, আয় আমার বাড়িতে বাসা বানা। পিসি পাখি। Meow. এরা কেষ্টার বন্ধু হতে পারে কিন্তু আমার নয়। পেয়েছি এবার সুযোগ। তোমাদের খেতে খুব মজা লাগবে। শুনতে পাচ্ছ আমার খাবার? মিয়াও, এক মিনিট। আমি যদি এদের খেয়ে ফেলি তাহলে কেষ্টা রেগে যাবে। মিয়াও, 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 মিয়াও। মিয়াও, 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 মিয়াও। আচ্ছা, তোমার যা ইচ্ছে। পাগলা মধু খুঁজতে বেরিয়েছে আর আমি এখন মাছ ধরতে যাচ্ছি, আজকে জমিয়ে খাবো। মিয়াও। মিয়াও, তোদের সাথে আবার দেখা হলো, এবার তোদের কে বাঁচাবে? কি ছিল ওটা? আরে না, মিয়াও। ধরে নিয়েছি। প্রাণে বেঁচে গেল এরা। মিয়াও। তোরা শান্ত হ, তোদের কেউ কিছু করতে পারবে না। আরে এই বিড়াল, এই সব তুই কি করছিলি? হ্যাঁ, এদের থেকে দূরে থাক, বুঝলি? হ্যাঁ, মিয়াও। আমার সঙ্গে চল, তোদের এখানে বিপদ হতে পারে। তোদের সুরক্ষিত জায়গাতে নিয়ে যাচ্ছি। আমার পাগলা পাখি খুব ভালোবাসে, ও তোদের খুব ভালো করে যত্ন করবে। হ্যাঁ, কি হয়েছে কি? আরে 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 কি করছিস? আরে বাবারে, আরে বাবারে, আরে হ্যাঁ আমি বুঝতে পারছি, তোরই বাচ্চা এইগুলো। কোথায় গেলি? আমি তোর কোনো ক্ষতি করব না, ভিতরে এসে বাচ্চাদের খাবার খাওয়া।
তুই একদমই চিন্তা করবি না, এখানে তোরা সুরক্ষিত। তুই আমার ওপরে ভরসা কর, এখানে তোদের কোনো অসুবিধে হবে না। কেতা, আমি আজ মধু খুঁজতে গেছিলাম আর দেখলাম ও আমাদের গাছগুলো কাটছে। টাকলা কোথাকার। পাগলা, এদের দেখ। এগুলো কি সুন্দর। এই হতভাগা, আমারই ক ওই পাখির বাসা গেল কই? মিয়াও 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 কে তুই করিস নাই? তাইলে বল আমারে কে করছে? মিয়াও 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 ও, ওরে দেখতে লম্বা আর মোটাও ছিল। মিয়াও 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 ওই রকম ভাবে চলে মিয়াও আর এই রকম করে। ওই হদল কুতকুত মিয়াও মিয়াও বুঝতে পাই রাখেছি, ওই পাখিদের আমি মরতে দিব না। আমি আইতাছি। মিয়াও দাদা, এলা রকম চিৎকার কেন করতে বল না। মনে হয় এদের খিদে পেয়েছে। এই তুইও চল আমাদের সঙ্গে খাবার খুঁজতে। পাগলা, তুই একটু এদের উপরে নজর রাখ। আনন্দের সাথে। চল দেখি কি পাওয়া যায়। পাগলা, তুই কিন্তু এদের নজর রাখবি। আমরা এক্ষুনি ফিরে আসছি। অবশ্যই দাদা। দেখা হচ্ছে। পাখির বাচ্চারা, তোমরা হলে আমার ছোট্ট বন্ধু। যখন তোমরা বড় হয়ে যাবে তখন আমরা খেলবো। তোমরা খেলতে চাও? বলো। তুমি উঠবে? হ্যাঁ, উঠতে আমি তোমায় সাহায্য করবো। যদি আমি পোকা হতাম তাহলে কোথায় লুকোতাম তোর কি মনে হয়? এক কাজ কর, আলাদা আলাদা খুঁজি আমরা, তাহলে আমরা খাবার পেয়ে যাব। চল খুঁজি। হলো, তুমি উঠতে পারতো। ওপলে আলো, ওপলে আলো, ওপলে। ডাবলু, এই টাকলু কেতা। এই পাখি, ভয় পাস না, তোদের বাসাইতে আইছি। এই, এইটা মোটেই তোদের খেলনা নয়, বুঝছিস? এই টাকলু কেতা, আমার ছোট্ট বন্ধুদের ফিলিয়ে দে, ফিলিয়ে দে, এক্ষুনি দে। ওদের খাবার পেয়ে গেছি। এ আবার কি বদমাইশ কেষ্টা? এই কেষ্টা, দাঁড়া বলছি। ওদের নিয়ে যাস না কেষ্টা, দাঁড়া। এই কোথায় পালাচ্ছিস? দাঁড়া, দাঁড়া বলছি। বদমাইশ কেষ্টা। দাদা, কেতা পাখির বাচ্চাদের সঙ্গে নিয়ে গেছে। আমি জানি, তুই তাড়াতাড়ি আয় আমার সঙ্গে। এই টাকলু কেতা, দাঁড়া। তোদের আমি বাসায় নিয়ে আইছি, তোরা এখানে সুরক্ষিত। তোদের যত্ন আমি নিমু। মিয়াও এমন করবি না, আমি কিন্তু বারণ করতেছি তোর। মিয়াও আরে তোদের মা কোথায় গেল রে ছোট বাচ্চা? হ্যাঁ? ওই দেখ তোদের মা, সেও আইসা গেছে। বাবা, দেখেও আরাম লাগে। এই শোন, তোরা কিন্তু আমি শেষবার কইতাছি। ওই দেখ, কেষ্টাকে তো আমরা ভুল ভাবছিলাম। ওকে দেখ, ও বাচ্চাগুলোর যত্ন করছে। নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, সত্যি। আবার তুই ওইখানে যাচ্ছিস? এরম করলে কিন্তু তোরে স্যার কাছে পাঠাই দিমু। আরে ঠিক আছে আমার ছোট বন্ধু, আরেকবার ওড়ার চেষ্টা কর দিনি। আরে
আরে এইভাবে চেষ্টা করতেই ওরা এখানে ভালোই থাকবে। বাহ বাহ বাহ, ভালোই তো হচ্ছে। পাগলা, দেখে মনে হচ্ছে যে কেসটা ওদের ভালোই রেখেছে। আমাদের কাজ শেষ, এবার চল চল বাড়ি যাই। এই, আমার জন্য দালা দাদা। আমি তো ভাবতাছিলাম এই বৃষ্টি কখনো বন্ধই হইবে না। কি সুন্দর বাতাস, রোদও ঝলমল করতেছে। আজকের দিনটা সত্যিই খুব ভালো। কিন্তু আমার বাসায় খাবার তো কিছুই নাই। আমার এক্ষুনি খাবার কিনতে যাইতে হইবে। রাস্তায় তো পাথর পইরে কেন? এই যা, বেশি বৃষ্টিতে পাহাড়ে ধস নামছে। এবার কি হইবে? মনে হচ্ছে কয়েকদিনের জন্য জঙ্গলেই ফাইসা গেলাম। আরে হ্যাঁ, আমি আমার খাবার এবার কোথায় পাই? হ্যাঁ, পাইছি। আরে আয় রে, একটা অন্তত মাছ আমার টোপ গেল। আমার জিভে তো এখনই মাছের স্বাদ। এক ঘন্টা হইয়া গেছে, একটাও মাছ টোপ গেলে নাই। বেকার বেকার এতটা সময় নষ্ট হইল। এই কেটা রে, দেখাইতেছি মজা। কে? আরে আপেল? কাছে তো অনেক আপেল। ওরে বাবা, খুব জোরে লাগছে। বাঁচাও বাঁচাও বাঁচাও, আরে সাইরা দে। ওরে বাবা রে, ওরে ওরে, আমার তো খুবই খিদে পাইছে। এটা হদল কুকুর ভাল্লু, কিন্তু বুঝতে পারতাছি না ওরা এইখানে কি করতেছে। এগুলো দারুণ খেতে, খুব লতালো। এত ভালোরা কত থেকে পাইলু? আরে আমার তো জিভে জল আইতেছে। আমি ওইগুলা পাই কেমনে? আমার কিছু একটা উপায় ভাবতে হইবে। হ্যাঁ, পাইছি। কি হয়েছে দাদা? কিছু না কিছু না, খা খা। কি ভালো খেলাম। কি কেসটা তুই? তোমার পছন্দের মধু ফেরত দিয়ে দাও। বলছি কেসটা, বলছি পাগলার মধুটা দিয়ে যা। খাস কেসটা। এই মারছে, এইখানে তো আর রাস্তাই নাই। টাকলু কেটটা, আমার মধু আমায় ফিলিয়ে দে, ফিলিয়ে দে বলছি। আমার প্রিয় মধু। আরে এই কেসটা
অনেক দিন ধরে তো দেখা পাচ্ছি না, আর যখন এলি তুই এইসব কেন করলি? অনেক দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি পড়তাছিল আর শহরে যাওয়ার একমাত্র রাস্তাটা ধস নাইমা বন্ধ হইয়া গেছিল। এদিকে আমার ফ্রিজেও সিটে ফোটা খাবার ছিল না। আমি মাছ ধরারও চেষ্টা করছিলাম, আমি আপেল পাড়ারও চেষ্টা করছিলাম, কিন্তু দুটোতেই আমি অসফল হইছি। মধু খাওয়ার চেষ্টা করলাম, মৌমাছি এই হাল করছে। আমার সত্যি সত্যি খুব খিদে পাইছিল, আমার শুধু খাবার দরকার ছিল, আর কিছু না। এই দাদা, আমাদের লোকে সাহায্য করা উচিত, আমার খারাপ লাগতে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি তোকে শেখাবো কিভাবে বেঁচে থাকতে হয়। বেঁচে থাকার উপায়? হ্যাঁ। আরে আমারে কোথায় লইয়া যাস ওরে? আরে এই কেসটা ভালো করে দেখ, আমি তোকে দেখাচ্ছি কিভাবে মধু পাড়তে হয়। আহ, 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 আহ। বুঝলি, খুবই সহজ, শুধু মৌমাছিদের বোকা বানাতে হয়। এটা তো খুবই সোজা, আমিও পারবো করতে। অতটাও সোজা না। এর দ্বারা কিছুই হবে না। আমাদের লোকে একটা সহজ পদ্ধতি শেখানো উচিত। এবার একটা সহজ উপায়, মৌমাছিদের বাসায় একটা ছোট করে ছিদ্র করতে হয়। মনে রাখবি, ওরা যেন বুঝতে না পারে। কিছুক্ষণ পরেই মধু বেরিয়ে আসবে, বুঝেছিস? মধু, খুব এই নে কেসটা, এবার তুই কর। মনে রাখবি, আস্তে করে করবি, ওদের ভয় দেখাবি না, বুঝতে পেরেছিস? ভালো করে ধর, নাড়াবি না। ঠিক আছে, ওটাকে নাড়াস না। এই নে। আরে বাঁচাও 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 বাঁচাও! এই কেসটার দ্বারা কিছুই হবে না রে পাগলা। মাছ ধরার জন্য বুদ্ধি খাটাতে হবে আর চালাকও হতে হবে। এই দেখ, ধরে নিয়েছি। ফাটাফাটি ভাই। ঠিক আছে, এবার তুই কর কেসটা। আইয়া, অল্পের জন্য ফসকাইয়া গেল। তবে রে, পাইছি। এ আবার কি? কি দুর্গন্ধ! আচ্ছা, আমি কি শেখাতে পারছি না রে পাগলা, নাকি কেসটাই কিছু বুঝতে পারছে না? তাহলে বেচারা কেসটা। আচ্ছা, তাহলে কেসটা তুই এবার গাছে উঠবি, বুঝেছিস? হ্যাঁ, বাবলু কই গেল? আরে ওপরে চলে আয়। আরে এত তাড়াতাড়ি তুই উপরে গেলি কেমনে? তুই তো খুব স্পিডে গাছে চড়িস। চল চল কেসটা, চল, তুই ঠিক পারবি, আমি জানি। এই কেসটা, তাড়াতাড়ি ওপরে চলে আয়। ওরে বাবা রে, কি জোরে লাগছে! আস্তে কর কেসটা, আস্তে আস্তে কর, আস্তে 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 আস্তে। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, খুব ভালো হচ্ছে কেসটা। আই, খুব ভালো। এই, আরে বাহ, আমি পারছি, আমি গাছে চড়ছি। খুব ভালো হচ্ছে কেসটা। দারুণ কেসটা। বাকি মিষ্টি। কেসটা, তুই অনেক কিছু শিখে গেলি, কি বল? এর জন্য তোদের দুজনকে অনেক ধন্যবাদ। আমার কাছে একটা প্ল্যান আছে তোদেরকে ধন্যবাদ জানানোর জন্য। আমি তোদের কাছ থেকে যা শিখেছি তারই সাহায্যে তোদেরকে খাবার খাবো। আমার বাসায় পার্টি হয়ে যাক, তাহলে কি বলিস? হ্যাঁ হ্যাঁ, খুব মজা হবে। এই কেসটা, আমি ভাবছিলাম যে যদি আমি আমার কিছু বন্ধুকে দেখি কোনো তাহলে ব্যাপার না। কেমন হবে। আরে বাবলু,
এই খাবার কি সত্যি কেসটা নিয়ে এসেছে বল না। হ্যাঁ, আমি যা শিখিয়েছিলাম তা খুব ভালো করে শিখে নিয়েছে ও। আরে এ তো দারুণ ব্যাপার। ভালো খেতে হবে। আমি আর অপেক্ষা করতে পারছি না, তোরা কিছু মনে করিস না। নাম 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 নাম। খুব ভালো। আরে তাড়াহুড়ো করিস না, এখানে সবার জন্য আছে। আরে বাবলু, আরে তুইও আয় না তো পাবি না। আরে আমার জন্য তো কিছু খাবার রাখ। আরে কি হচ্ছে? সাবারে